হ্যালো ফ্রেন্ডস, অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে সরকারি চাকরির পরীক্ষায় অঙ্ক এসেই থাকে। তো সেই কারণে আজকে আমি এই অধ্যায় থেকে বেসিক কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এরপর পার্ট 2, পার্ট 3 এইভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করে এই অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলি সমাধান করে বুঝিয়ে দেব। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলে রাখি, সরকারি চাকরির পরীক্ষায় অঙ্কের যে সিলেবাস থাকে সেই সিলেবাস অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে বুঝিয়ে তার ভিডিও আমি আপলোড করব। তো সেই কারণে এই সমস্ত সুযোগ সুবিধা পেতে তোমরা অবশ্যই আমার ভিডিওটির ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করবে এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে। এর ফলে আমি যখনই এরকম টাইপের ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো যাই হোক, আর কথা না বাড়ি শুরু করলাম। প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19। এই প্রশ্নটি এসেছিল 2014 সালে রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রের একটি অঙ্ক। দেখতে পাচ্ছ কি বলেছে, যদি p/কিউব = 7:9 এবং কিউব/r = 15:7 হয় তাহলে p/r কত। তো এর উত্তরটা আমরা খুব সহজেই বার করতে পারবো। তো কিভাবে সেটা তোমরা দেখে নাও। দেখো এখানে p/r বার করতে দিচ্ছে। তো এখানে যেটা বলেছে প্রথমে p/কিউব = 7:9। তো 7:9 মানে হচ্ছে 7/9 আর 15:7 মানে হচ্ছে 15/7। ব্যাস এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব p/r। তো 7 7 কেটে দিলাম, 3 দিয়ে কাটাকুটি হবে, 3 3 9, 3 5 15। তার মানে উপরে থাকছে কত 5 আর নিচে থাকছে কত 3। তো অ্যান্সার হয়ে গেল আমাদের 5/3 মানেই হচ্ছে 5:3। তো দেখতে পাচ্ছ অপশান বি হবে রাইট অ্যান্সার। তো খুব সহজে আমরা উত্তরটা বার করতে পারলাম। এবার কেন এরকম করলাম সেটা একটু বলে দিই। দেখো আমাকে বার করতে দিচ্ছে p/r। তো p/r কে আমরা লিখতে পারি p/r এই আকারে। আবার p/r কে এরকম লিখতে পারি আমরা p/q ইন্টু কিউব/r। কেন লিখতে পারি? দেখো কিউব কিউব কেটে যায়, এখান থেকে কিউব কিউব যদি আমি কেটে দিই তাহলে কি পড়ে থাকে p/r পড়ে থাকে যেটা। তো সেই হিসাবে আমরা p/r কে লিখতে পারি p/কিউব ইন্টু কিউব/r। এবার এটাকেই বা এরকম কেন লিখবো? এটাকে এই কারণে লিখবো, দেখো আমাদের p/কিউবের কিন্তু মান আমরা জানি, কোশ্চেনে বলে দিয়েছে। তো p/কিউব সমান কি আছে 7:9। তো p/কিউব মানেই হচ্ছে p/কিউব সমান 7/9। তো এই মানটা আমরা জানি। আচ্ছা কিউব/r তো আমরা জানি কত, কিউব/r মানে হচ্ছে কিউব/r সমান 15:7 মানে 15/7। তো যেহেতু আমি p/কিউবের মান জানি এবং কিউব/r এর মানও জানি, তো সেই কারণে p/rটাকে এই ফিগারে লিখব। তো p/কিউবের আকারে এখানে বসিয়ে দিলাম 7/9 গুণ কিউব/r এর জায়গায় আমরা লিখতে পারি 15/7। তো এটা কাটাকুটিতে বলেই দিয়েছিলাম কিছুক্ষণ আগে। 7 7 কেটে গেল, 3 3 9, 3 5 15। তো অ্যান্সার হচ্ছে 5/3 সমান হচ্ছে 5:3। তো তোমরা জাস্ট মনে রাখবে এই অঙ্কগুলো। দেখো একদম প্রথমে যেটা আছে p এবং একদম শেষে আছে কি r, সেটা যদি বার করতে দেয় তো সেক্ষেত্রে তোমরা এইভাবেই করবে। জাস্ট 7/9 যে মানে 7:9 মানে 7/9 আর 15:7 মানে 15/7, জাস্ট এই দুটো গুণ করে দিলে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এরকম টাইপের আরও একটা অঙ্ক তোমরা দেখে নাও। কি বলেছে, a/b = 6:7 এবং b/c = 8:7 হলে a/c সমান কত। অর্থাৎ একদম প্রথমে কি আছে a আর একদম শেষে আছে c। তো এরকম অঙ্ক দিলে তোমরা জাস্ট কি করবে বললাম, যে 6:7 মানে 6/7 আর 8:7 মানে হচ্ছে 8/7। এই দুটো জাস্ট গুণ করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের যেটা বার করতে দিয়েছে a/c মানে হচ্ছে a/c, সেটা তোমাদের বেরিয়ে যাবে। তো গুণ করলে তো দেখতে পাচ্ছ 6 8 কত 48, আর নিচে দেখতে পাচ্ছ 7 7 49, কারণ এটা কাটাকুটি যাবে না। তো 48/49 মানেই হচ্ছে 48:49। তো এটাই হবে অ্যান্সার। অর্থাৎ এটাও আরেকবার বুঝিয়ে দিই তাহলে কীভাবে হয়। দেখো a/c আমাকে বার করতে দিয়েছে। a/c মানে কি a/c, আর a/c কে আমরা a আকারে লিখতে পারি a/b গুণ b/c আকারে, কারণ bb যদি কেটে দিই তাহলে a/c পড়ে থাকে। ঠিক আছে, এখন এই আকারে কেন লিখলাম তার কারণ তো বুঝতেই পারছো, যেহেতু a/b এর মান আমার জানা আছে কত 6/7। তো সেই কারণে a/b আমরা লিখলাম 6/7। আবার b/c এর মান আমার জানা আছে কত 8/7। তো এখানে লিখে দিলাম 8/7। তো 6 8 48 আর 7 7 49। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 48/49 মানেই হচ্ছে 48:49। ঠিক আছে, তো তোমরা কি করবে আমি বলে দিলাম। একদম প্রথমে এ আছে আর একদম শেষে কি আছে সি, এই দুটোই যদি বার করতে দেয় তো তোমরা এইভাবেই কিন্তু করবে। এটা জাস্ট বোঝানোর জন্য আমি এত কিছু করলাম। ঠিক আছে, আচ্ছা এবার যে অঙ্কটি দেখো, a/b = 3:4, b/c = 4:5 এবং c/d = 6:7 হলে
A/D সমান সমান কত বার করতে দিয়েছে। তো এক্ষেত্রেও আমি যেরকম বললাম সেরকমই তোমরা করবে। দেখো একদম প্রথমে দেখো এ আছে আর একদম শেষে আছে কি ডি, এবং সেটাই কিন্তু বার করতে দিয়েছে A/D সমান সমান কত। তো আমি কি বলেছিলাম, একদম প্রথমেরটা এবং একদম শেষেরটা যদি বার করতে দেয় সেক্ষেত্রে তোমরা অনুপাতগুলো যেরকম যেরকম দিয়েছে জাস্ট পরপর গুণ করে দেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কেন হবে একটু বাদে বলছি, যেটা আগে বুঝিয়েছিলাম ওরমভাবেই বোঝাবো। ঠিক আছে, আপাতত কি বলেছি এখন, একদম প্রথমে আছে এ এবং একদম শেষে আছে ডি, এবং সেটাই কিন্তু A/D আকারে বার করতে দিয়েছে। তো এক্ষেত্রে আমি কি বলেছি, তিনটে অনুপাতে পরপর গুণ করে দেবো। তো প্রথম অনুপাত কত হচ্ছে 3:4, মানে হচ্ছে 3/4 গুণ দিয়ে পরের অনুপাতটা আছে 4:5, তো 4/5 লিখলাম, এবং তারপরের অনুপাতটা আছে 6:7, মানে লিখবো হচ্ছে 6/7। তো এটা দেখো 4 এখানে কেটে যাচ্ছে, তো এখানে হচ্ছে আর তো কাটাকুটি যাবে না, তো 3 6 18 ওপরে হবে আর নিচে হবে 5 7 35। তো 18/35 মানেই হচ্ছে 18:35। তো আমাদের অ্যান্সারটা খুব সহজেই দেখতে পাচ্ছ বেরিয়ে গেল, 18:35 হবে A/D, যেটা আমাদের বার করতে দিয়েছে। এবার এই অঙ্কটি আগের মতো একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। দেখো আমাদের বার করতে দিয়েছিল কি A/D, তো A/D মানে হচ্ছে A/D। এখন A/D কে আমরা A আকারে লিখতেই পারি। দেখো A/B গুণ B/C গুণ C/D। কেন লিখতে পারি, দেখো B যদি কেটে যায় আর C যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকে, একদম ওপরে A আর একদম নিচে D, অর্থাৎ A/Dটা পড়ে থাকে। অর্থাৎ এটাকে যখন আমরা A/D আকারে লিখতে পাচ্ছি, তো A/D কে আমরা এই আকারে লিখতে পারি। এবার কেন এই আকারে লিখলাম তার কারণ হিসেবে বলবো, দেখো A/B এর মান আমার জানা আছে কত, 3:4, মানে হচ্ছে 3/4। তো সেই কারণে A/B এর জায়গাতে আমি বসিয়ে দিলাম 3/4। আবার এখানে B/C, তো B/C মানেই হচ্ছে B/C, B/C কত বলে দেওয়া আছে 4:5, মানে হচ্ছে 4/5। তো সেই কারণে B/C এর জায়গায় বসিয়ে দিলাম আমি 4/5। এবার হচ্ছে C/D, তো C/D মানেই হচ্ছে C/D, তো C/D এখানে কত হচ্ছে 6:7, মানে হচ্ছে 6/7। তো সেই কারণে C/D এর জায়গায় আমি বসিয়ে দিলাম 6/7। তো এটাই ক্যালকুলেশন করেছি, 4 4 কেটে গেছে, 3 6 18 ওপরে আর নিচে হচ্ছে 5 7 35। ঠিক আছে, তাহলে 18/35 মানেই হচ্ছে 18:35। তো তোমরা এইভাবেই করবে, খুব সহজে তোমাদের উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম যে A/B সমান সমান 6:7 এবং B/C সমান সমান 8:7 হলে A/C সমান সমান কত। তো আমাদের অ্যান্সার বেরিয়েছিল 48:49। এবার আমরা এই কোশ্চেনটাতেই A/B/C কত বার করব, ঠিক আছে। অর্থাৎ আমরা এখন প্রশ্নটা সেম থাকছে, খালি A/B/C বার করবো, অর্থাৎ বিটা এখানে মাঝখানে ঢুকবে। তো কিভাবে করব, তো এইটা বার করার প্রসেস তো অনেক রকম হয়, ঠিক আছে। তো আপাতত আমি এখন দুটো প্রসেসে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো প্রথম যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে, আমাদের এখানে বলে দিয়েছে কত, A/B বলে দিয়েছে, B/C বলে দিয়েছে, বার করতে হবে A/B/C, অর্থাৎ আমাকে বার করতে হবে A/B/C, এটা আমাদের বার করতে দিয়েছে। আচ্ছা, আমি জানি, মানে যেটা কোশ্চেনে বলে দিয়েছে A/B সমান সমান কত বলেছে 6:7, A/B আমায় বলে দিয়েছে 6:7, আর B/C কত বলেছে 8:7, অর্থাৎ B এর জায়গায় লিখবো 8 আর C বলেছে 7, তো C এর জায়গায় লিখলাম 7। তো দেখতে পাচ্ছ তোমরা যে এই জায়গাটা একটা গ্যাপ আছে, মানে এই জায়গাটা কি হতে পারে, এবং এই জায়গাটাও একটা গ্যাপ আছে এর ঘরে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো এইখানে যে গ্যাপটা আছে সেটা আমরা নেব, নাম্বারটা হচ্ছে পাশের নাম্বার, কখনোই নিচের নাম্বার নেব না, পাশের নাম্বার নেব। পাশের নাম্বার এখানে কত হচ্ছে 7, এই 7টা বসে যাবে C এর ঘরে। বোঝা গেছে কি বললাম। একইভাবে এর ঘরেও দেখতে পাচ্ছ নিচে একটা গ্যাপ রয়েছে, এখানেও আমরা পাশের নাম্বার নেব। এখানে পাশের নাম্বার কত হচ্ছে 8, ওপরের নাম্বার কিন্তু কখনোই নেব না, সবসময় মনে রাখবে তোমরা পাশের নাম্বার নেবে। তো পাশে এখানে কত হচ্ছে 8, তো 8 বসে যাবে এখানে, ব্যাস এটা গুণ করবে। তো 6 8 যদি গুণ করে তাহলে 6 8 হচ্ছে 48, 7 8 গুণ করলে 7 8 56, আর 7 7 গুণ করলে 7 7 49। তো আমাদের A/B/C আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 48:56:49। ঠিক আছে, তো তোমরা কিছুক্ষণ আগে যে বার করেছিলে A/C আমাদের কত বেরিয়েছিল 48:49। এইভাবে করলেও কিন্তু তোমরা A/C 48:49 পাবে। দেখো A মানে আমরা পাচ্ছিলাম 48 আর C মানে 49। বোঝা গেছে। আচ্ছা, A/B/C এই যে বার করলাম, এটা তো একটা প্রসেসে বার করলাম, আর একটা প্রসেসে আমি তোমাদের দেখাচ্ছি। তো আমাকে এখানে A/B বলে দিয়েছে 6:7, আর B/C বলে দিয়েছে 8:7, তাই তো।
এইবার তোমরা দেখবে বি এখানে কত আছে 7, আর এখানে বি কত আছে 8, তো দুরকম হয়ে যাচ্ছে। এটাকে আমরা সেম নাম্বারে আনার চেষ্টা করব। তো সেম নাম্বারে যদি আনতে হয় তাহলে কীভাবে করব, এই 7কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 7 8 56। একইভাবে এই বিকে মানে এই বিয়ের যে 8 আছে সেই 8কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যাবে 8 7 56। তো সেটাকে আমরা করার চেষ্টা করব। তো এই 7কে আমি কত দিয়ে গুণ করব 8 দিয়ে, কারণ এখানে বি আছে 7, এখানে বি আছে 8। তো এই 7কে যদি 8 দিয়ে গুণ করি 7 8 56 হয়। তো সেই কারণে এই পুরোটাকে কিন্তু আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, শুধু 7কে না, পুরোটাকেই কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে। যদি পুরোটাকে 8 দিয়ে গুণ করি তাহলে 8 6 কত 48, আর 8 7 কত হচ্ছে 56। তার মানে এখানে প্রথম লাইনে H2B আমি পেলাম 48:56, ঠিক আছে। এবার চলে আসছি এইখানে সেকেন্ড লাইনে, এখানে B/C। দেখো এখানে বি কত বেরিয়েছিল, বি এখানে বেরিয়েছিল 56, আমাকে কিন্তু এখানে এই 8কে 7 দ্বারা গুণ করলে 56 হয়। তো এই পুরোটাকে আমি কত দিয়ে গুণ করবো তাহলে 7 দিয়ে। তো 8কে 7 দিয়ে গুণ করলে 7কেও কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে। তো 8 7 যদি গুণ করি তাহলে কত হয় 56, আর 7 7 গুণ করলে হচ্ছে 49। তার মানে বুঝতেই পারছো এ মানে আমি পেয়ে গেছি কত, তাহলে H2B/C আমাদের বার করতে দিয়েছিল, তার মধ্যে এ আমি পেয়ে গেছি কত 48, আর বি তো দেখতে পাচ্ছি বি এখানে 56, এখানেও বি 56, ফলে বি তো একবারই লিখবো 56। আর সি তো দেখতে পাচ্ছি এখানে সি মানে কত 49। তো এইভাবে তোমরা বার করতে পারো। আরও প্রসেস হয়, আপাতত আমি এই ভিডিওতে এই দুটো প্রসেসই দেখালাম, ঠিক আছে। তো এই প্রসেসেও 48:56:49 বেরিয়েছে, এবং এখানে দেখো 48:56:49 বেরিয়েছে। আচ্ছা, আরও যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো সেই কারণে আরও একটি এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাকে বার করতে দিচ্ছে H2B/C, তো এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। আচ্ছা, প্রথমে কি বলেছে H2B = বলেছে 2:3, তো এর জায়গায় লিখবো হচ্ছে 2, আর বি এর জায়গায় লিখবো 3। তারপরে বলেছে B/C কত বলেছে 4:7, তার মানে বি বরাবর লিখবো হচ্ছে 4:C কত বলেছে 7, তো সি বরাবর লিখবো হচ্ছে 7। তো এখানে H2 দিয়ে দিলাম এখানে। তো দেখতে পাচ্ছ এইখানে একটা ঘর কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, এবং এইখানেও একটা ঘর গ্যাপ থেকে যাচ্ছে। তো আমি কি বলেছি, এইখানে যে ঘরটা গ্যাপ থাকছে আমরা পাশের নাম্বার থেকে নেব, কখনোই নিচের নাম্বার থেকে নেব না। পাশের নাম্বার এখানে কত আছে 3, তো 3টা বসাবো এইখানে। একইভাবে এইখানে এর ঘরে দেখতে পাচ্ছ নিচে একটা গ্যাপ রয়েছে, তো এখানেও আমরা পাশের নাম্বার নেব, কখনোই উপরের সংখ্যা কিন্তু নেব না। পাশের সংখ্যা কত হচ্ছে 4, তো 4 বসাবো এইখানে। ব্যাস, এরপর এর যে দেখতে পাচ্ছ 2 আর 4 গুণ করবো, 4 দুগুণে কত 8, আর বিতে দেখতে পাচ্ছি 3 আর 4, 3 আর 4 গুণ করলে হচ্ছে 3 4 12, আর সিতে 3 আর 7 দেখতে পাচ্ছি 3 আর 7 গুণ করলে হচ্ছে 3 7 21। তো বেরিয়ে গেল H2B/C আমাদের বেরিয়ে গেল 8:12:21, ঠিক আছে। এখান থেকে তোমরা H2Cও বার করতে পারবে, H2C বার করতে দিলে 8:21 হবে অ্যান্সার। তো যাই হোক, আমি প্রথমে যেভাবে বললাম ওইভাবে করলে সব থেকে তাড়াতাড়ি হবে। আপাতত H2B/C যদি বার করতে দেয় তো তোমরা এইভাবেই করবে, এইভাবে কিন্তু খুব সহজ। এবার আরও একটি প্রসেস, যে 2 নম্বর প্রসেস যেটা বলছিলাম সেই প্রসেসটাও বলে দিই। প্রসেস তো মোটামুটি 3-4 রকম হয়, তো আপাতত আমি এই ভিডিওতে দুটো প্রসেসই বলে দিচ্ছি, ঠিক আছে। তো সেকেন্ড যে প্রসেসটা বলেছিলাম আগের অঙ্কটিতে, সেই প্রসেসটাই এখানে অ্যাপ্লাই করবো, সেকেন্ড প্রসেসটা, ঠিক আছে। তো এখানে আমাকে প্রথমে যেটা বলে দিয়েছো H2B = আমাকে বলে দিয়েছিল 2:3, এটা কোশ্চেনে বলে দিয়েছে দেখতে পাচ্ছ, এবং B/C আমাকে বলে দিয়েছে 4:7 বলে দিয়েছে। আচ্ছা, এখানে বি দেখতে পাচ্ছ 3 আছে, এখানে বি কত আছে 4, তো বি এর দুরকম মান হয়ে যাচ্ছে। তো এই বিটাকে আমরা সেম করার চেষ্টা করব, মানে সমান করার চেষ্টা করব। তো সমান যদি করতে হয় তাহলে এই বি এর 3কে 4 দিয়ে গুণ করলে 3 4 কত হয়ে যাবে 12। একইভাবে এখানে বি এর যে 4, সেই 4কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 4 3 12। তো এই দুটোকে আমরা ইকুয়াল করার চেষ্টা করব, অর্থাৎ বিকে 12 করার চেষ্টা করব। তো সেই কারণে বি এর এই 3কে আমি 4 দিয়ে গুণ করছি। তো 4 দিয়ে শুধু বিকে গুণ করলে হবে না, এই 4 দিয়ে আমাকে পুরোটাকেই গুণ করতে হবে। তো পুরোটাকে যদি গুণ করি তার 4 দুগুণে কত হচ্ছে 8, আর 4 3 কত হচ্ছে 12। তাহলে H2B আমার বেরিয়ে গেল 8:12, ঠিক আছে। এবার এখানে নিচে চলে আসি, এখানে বি তাহলে কত বেরোলো 12। এখন এই বিকে এখানে কত হচ্ছে 4, এই 4কে যদি 3 দিয়ে গুণ করি তবেই কিন্তু 4 3 12 হবে। তো সেই কারণে একে 3 দিয়ে গুণ করো। এখন 4কে 3 দিয়ে গুণ করলে 7কেও 3 দিয়ে গুণ করতে হয়, কারণ পুরোটাকেই 3 দিয়ে গুণ হবে। তো 4 3 12 7 3 কত 21, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ H2B আমার বেরোলো 8:12, আর B/C আমার বেরোলো 12:21। তো আমাকে বার করতে দিচ্ছে H2B/C, তাহলে সমান এ আমার পেয়ে গেছি কত 8, বি 12 এখানে, আবার এখানেও 12, তো যাই হোক বি 12 বেরিয়েছে।
এবং সি দেখতে পাচ্ছ কত 21 বেরিয়েছে। তো দেখতে পাচ্ছ এই প্রসেসেও 8:12:21 বেরোচ্ছে। এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যে কোনো প্রসেস তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আরও প্রসেস হয়, আমি আপাতত আজকে এই দুটোই বললাম। আচ্ছা, এবার যদি বার করতে দেয় A:B বলে দিয়েছে, B:C বলে দিয়েছে, C:D বলে দিয়েছে, এবং আমাকে বার করতে হবে A:B:C:D, তাহলে কিভাবে বার করব সেটা একবার দেখে নাও। তো এক্ষেত্রে আগে একটি অঙ্ক আমি করেছিলাম, A:B = 3:4, B:C = 4:5, C:D = 6:7 হলে A:D = কত, এবং সেটা বার করেছিলাম 18:35। তো এটাতেই কোশ্চেনটা পুরো ঠিক রাখছি, খালি এখানে করে দেবো A:B:C:D = কত হবে, ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্নটা। তো এক্ষেত্রে আমি এখানে সেকেন্ড ফর্মুলাটা, এখানে এই যে A:B:C এতে যে সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম, মানে সেকেন্ড যে শর্টকাট, সেকেন্ড যে প্রসেসটা বলেছিলাম সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এই প্রসেসে একটা দেখাচ্ছি, আর একটা অন্য প্রসেসে দেখাবো, ঠিক আছে। তো দেখে নাও তোমরা। দেখো, আমাকে বলে দিয়েছে A:B = 3:4, আর এখানে B:C = বলেছে 4:5, B:C বলে দিয়েছে 4:5, আর C:D বলে দিয়েছে 6:7, 6:7। এক্ষেত্রে প্রথম দুটোর মধ্যে তোমরা যদি দেখো B কত আছে 4, এখানে B কত আছে 4। তো প্রথম দুটো থেকে আমরা A:B:C কিন্তু পেয়ে যাচ্ছি খুব সহজেই, কিছু গুণ করতে হচ্ছে না, কারণ B এখানেও 4 আছে, আবার B এখানেও 4 আছে, ফলে এক্ষেত্রে কিছু গুণ করার দরকার নেই, যেহেতু সেম নাম্বার আছে। সেম নাম্বার থাকলে কোনো কিছু গুণ করার দরকার নেই। যেমন আগের ক্ষেত্রে A:B C ক্ষেত্রে আমরা 3কে 4 দিয়ে গুণ করেছিলাম এবং 4কে 3 দিয়ে গুণ করেছিলাম, তবে বিটা সেম এসেছিল, কারণ বিটা এখানে আলাদা ছিল, বি এখানে 3 ছিল, এখানে বি ছিল 4। কিন্তু এক্ষেত্রে আমি এখন A:B C:D বার করার ক্ষেত্রে প্রথমে বার করবো A:B C, তারপরে সেখান থেকে A:B C:D বার করব। তো এক্ষেত্রে প্রথমে যখন A:B C বার করছি, দেখো বি এখানেও আছে 4, এখানেও আছে 4, সেম নাম্বার থাকলে কিছু গুণ করার দরকার নেই। তার মানে এ আমি পাচ্ছি কত 3, বি যেহেতু সেম এখানেও 4 এখানেও 4, তো বি আমরা পাচ্ছি 4, আর সি দেখতে পাচ্ছ কত পাচ্ছি 5, ঠিক আছে। তো আমি এবার বার করবো A:B C:D, তার জন্য এই দুটো কাজ তো হয়ে গেছে, এটার দরকার নেই। আপাতত A:B = পেয়েছি 3:4:5, আর C:D এটাটুকু নিয়েছি 6:7, তাই তো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সি কত বেরোলো আমার 5, আর এখানে সি কত আছে 6। তো এটা দেখতে পাচ্ছ দুটো আলাদা নাম্বার হয়ে যাচ্ছে, এখানে সি আছে 5, সি মানে 5, এখানে সি মানে 6। তো এটাকে সেম নাম্বার করতে হবে, একই নাম্বার করতে হবে। তো তার জন্য এই 5কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে হয় 5 6 30, আবার এই সি এর 6কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হয় 6 5 30। তো সেই কারণে আমি এখানে সি এর যে 5 আছে সেই 5কে 6 দিয়ে গুণ করব। তো গুণ করলে আমাকে কিন্তু শুধু এই 5কে 6 দিয়ে না, পুরোটাকে কিন্তু 6 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে হবে 3 6 18, 4 6 24, 5 6 30, ব্যাস হয়ে গেল। A:B C আমার বেরিয়ে গেল 18:24:30, এখানে বেরিয়ে গেল। আর এইখানে তার মানে সি আমার এখানে বেরোলো কত 30। তো এই 6কে এখন আমি গুণ করবো কত দিয়ে 5 দিয়ে, তবে এটাও 30 হয়ে যাবে। 6 5-এ গুণ করলে হচ্ছে 30, একইভাবে 7কেও গুণ করবে 7 5-এ 35। তাহলে আমার বেরিয়ে গেল A:B C:D যেটা বার করতে দিয়েছে, এ আমি পেয়ে গেছি কত 18, বি পেয়ে গেছি 24, সি এখানেও 30 এবং এখানেও 30, তো সি পেয়ে গেছি 30, আর ডি তো 35, ঠিক আছে। তো আরও একটা প্রসেস দেখে নাও তোমরা। তো এক্ষেত্রে যে পদ্ধতিটা আমি বলবো তার জন্য তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। কীরকম তোমরা দেখে নাও। A:B B:C, মানে এই আকারে লিখবে তাহলে সুবিধা হবে। A:B বি এর নিচে আবার, আচ্ছা এরকম না, একটা এক্সাম্পল হিসেবে এরকমই নিলাম। ধরো A:B, ঠিক আছে, C:D, আর এটা রাখলাম E:F। তো দেখতে পাচ্ছ এখানে 3টে অনুপাত আছে, আমাকে বার করতে হবে 4টে অনুপাত বার করতে দিয়েছি, মানে এরকমই অনুপাত বার করতে হবে। সেক্ষেত্রে তোমরা যেটা অ্যাপ্লাই করবে, এরকম গুণটা করবে, এই ACE পরপর এরকম 3টে গুণ হয়ে যাবে, ACE, ঠিক আছে। তারপর এরকম গুণ করবে BCE এরকম গুণ করবে, তারপর গুণ করবে বি, আবার বি এর সঙ্গে BDE, এবং তারপরে আবার বিডির সঙ্গে একেবারে একদম শেষ এরকম লম্বালম্বি এরকম BDF।
বোঝা গেল কি বললাম? তাহলে প্রথম এরকম লম্বালম্বিভাবে মানে ACE নেব, লিখলাম, তারপরে BCE লিখলাম, তারপরে BDE লিখলাম, তারপর আবার লম্বালম্বি BDF। বোঝা গেছে? তো এইভাবে আমরা এই নাম্বারগুলোকেও সেইভাবে নেব। A:B:C:D যদি বার করতে হয়, প্রথমে কি আছে 3:4, তো লিখলাম 3:4, তারপরে আছে 4:5, ঠিক এরকমভাবেই লিখবো কিন্তু, তাহলে সুবিধা হবে। তারপরে কি আছে 6:7। ব্যাস, এবার গুণটা কীরকম করবো দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি বলেছিলাম, এরকম লম্বালম্বি গুণ করবো, 3 4 6 গুণ হয়ে যাবে, ঠিক আছে? 3 গুণ 4 গুণ 6, প্রথমেরটা হলো। তারপরে গুণ করবো কিরকম বলেছিলাম, এরকম 4 গুণ 4 গুণ 6, তারপরে কি বলেছি 4 গুণ 5 গুণ 6 এরকম হবে, এবং তারপর আবার লম্বালম্বি হবে 4 গুণ 5 গুণ 7। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, প্রথমে গুণ করলাম কিরকম, 3 গুণ 4 গুণ 7 এরকম লম্বালম্বি হবে, 3 গুণ 4 গুণ 6 লম্বালম্বি হবে করলাম, গুণ হলো, ইস্টু দিয়ে এরকম হবে 4 গুণ 4 গুণ 6, ইস্টু দিয়ে 4 গুণ 5 গুণ 6, ইস্টু দিয়ে 4 গুণ 5 গুণ 7, এটা লম্বালম্বি হবে। তাহলে প্রথমে লম্বালম্বি আর মাঝখানে এরকম রম্বসের আকার নেবে অনেকটা, ঠিক আছে? এবং তারপরে 4 গুণ 5 গুণ 7, এটা লাস্টে। তো যাই হোক, এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো এর মধ্যেও 4 আছে, এর মধ্যেও 4 আছে, এর মধ্যেও 4 আছে, এর মধ্যে 4 আছে, প্রত্যেকের মধ্যে যেহেতু 4 আছে তাই 4টা কেটে দিলাম, এখানে 4 কাটলাম, এখানে 4 কাটলাম, এখানে 4 কাটলাম, এবং এখানেও 4 কাটলাম। তাহলে কত হচ্ছে, 3 6 এখানে 18 হচ্ছে, 4 6 এখানে 24 হচ্ছে গুণ করলে, এখানে 5 6 গুণ করলে 30 হচ্ছে, এবং এখানে 5 7 গুণ করলে 35 হচ্ছে। তো দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা প্রসেস, এইভাবে তোমরা অঙ্কের উত্তর বার করতে পারো। তো আজকে এখানেই বন্ধ করছি, কারণ ভেবেছিলাম এই ভিডিওতে আরও অনেক কটা অঙ্ক নিয়ে আলোচনা করব, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ফলে এই ভিডিওতে আজকে এখানেই বন্ধ করতে হলো। এর পরের ভিডিওতে আমি অনুপাত সমানুপাতের আরও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।